হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ সৌরভ। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলেছি তোমার সামনে একটা নতুন ব্লগ নিয়ে। এবার কিন্তু কোনো নতুন কান্ট্রি নয়, ইউকেতেই। তো আমি মেয়ে আর বউ বেরোবো। এখন বাজে দুপুর 3টে। আমরা লাঞ্চ করে এখন বেরিয়েছি। কোথায় যাচ্ছি আমরা? রিচমন্ড পার্ক। তো রিচমন্ড পার্কে যাব। রিচমন্ড পার্কে কিন্তু 2-3টে জায়গা দেখার আছে। খুব সুন্দর পার্ক এটা। এটা কিন্তু ওপেন পার্ক, মানে এমন কোনো ক্লোজ পার্ক না। এক্সাইটেড কুটু? হ্যাঁ, ওখানে আমরা হরিণ দেখতে পাবো মোস্ট প্রবাবলি, যদি লাক ভালো থাকে তাহলে। দেখা যাক। তো এখান থেকে আমাদের বাস ধরেই যেতে হবে, দুটো বাস চেঞ্জ আছে। বলতে বলতে দেখো বাসে চলে এসেছে। চলো বাসে উঠবো। আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, তো একদম স্কুল টাইমে আমরা বেরিয়েছিলাম, যার ফলে খুব জ্যাম ছিল। তো একটু সময় লাগলো আসতে, 1.5 ঘন্টার রাস্তা প্রায় 2 ঘন্টা পার করে গেছে। তা আলটিমেটলি পৌঁছেছি রিচমন্ডে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি। হাঁপিয়ে গেছিস আসতে গিয়ে বাসে? আজকে খুব গরমও, তাই না? হ্যাঁ, আজকে একটু গরমও পড়েছে। টেম্পারেচারও হাই, মোটামুটি ওই 28 ডিগ্রি অবধি চলে গেছে টেম্পারেচার এই মুহূর্তে। এখন বাজে প্রায় 5:30। তো আস্তে আস্তে যাচ্ছি। সামনে একটা ভালো বেশ গার্ডেন মতো আছে, এটার নাম হচ্ছে ইসাবেলা গার্ডেন। সেটা আমাদের প্রথম গন্তব্যস্থল। একদম জঙ্গল এখানে চারদিকে। হ্যাঁ হ্যাঁ, এই একটা টিয়া পাখি দেখা যাচ্ছে। সব টিয়া ডাকছে চারদিকে। চলো এগো। এখনো বাস থেকে নেমে প্রায় ওই মিনিট 10 হাঁটা পথ। চারদিকে পরিবেশটা খুব সুন্দর। আর এখন প্রায় বিকেলের দিকে, অ্যাকচুয়ালি 6টা বাজে, তো যার ফলে হালকা একটা হাওয়াও আছে। হ্যাঁ, হালকা হাওয়া দিচ্ছে তো ভালোই লাগছে। বল, এটা ভুতুরে? হ্যাঁ, ঠিক বলেছিস। চলো সামনে পৌঁছে গেছি একটুখানি। ওই ওখান থেকে লোকে ঢুকছে বা দিকে, ওইখানটাই এন্ট্রান্স। হ্যাঁ, আচ্ছা, এখানে বলে রাখি রিচমন্ড পার্ক কিন্তু বিশাল বড় এরিয়া। তো এখানে 3টে মেনলি দেখার স্পট আছে। 1 নম্বর ইসাবেলা প্ল্যান্টেশন, দেন ডিয়ার পার্ক, তারপর হচ্ছে পেন পন্ডস। এই টোটালটা কিন্তু হেঁটে ঘুরতে হবে। টোটালটা হচ্ছে মোটামুটি ওই 4 থেকে 5 কিলোমিটার হাঁটা। এই হচ্ছে ইসাবেলা প্ল্যান্টেশনের এন্ট্রেন্স। সাইকেল বা বল গেম অ্যালাউ নয়, কিন্তু ডগস আর অ্যালাউড। এই হচ্ছে টোটাল ম্যাপটা ইসাবেলা প্ল্যান্টেশনের। আমরা এই মুহূর্তে এখানে আছি। এখান থেকে পুরো সারাউন্ডিং করে যতটা পারবো ঘুরবো। এখানে কিন্তু পুরো ছায়া, সুন্দর লাগছে। এইবারেও কিন্তু একটু দেরি করে ফেলেছি মনে হচ্ছে আসতে। গত বছর যখন আমি এসেছিলাম তখন কিন্তু আরও ফুল ছিল, প্রচুর ফুল ছিল। তো ফুলগুলো একটু হলেও মুছে গেছে আর কি। আচ্ছা, এখানে বলে রাখি রিচমন্ড পার্কে আসতে গেলে কিন্তু বাসে করেও আসা যায়। অনেকগুলো বাসের রুট আছে, এছাড়াও গাড়ি নিয়েও আসা যায়। প্রচুর কার পার্কিং আছে। কি সুন্দর পাখির ডাক। একদম ইসাবেলা প্ল্যান্টের যে সেন্টার এরিয়াটা, এখানে এসে একটু ফুল টুল দেখা যাচ্ছে ভালোই। দেখাই তোমাদের চারদিকটা। তো বসে পিকনিক করছি, তাই না? কি খাচ্ছিস তুই এটা? স্টিক, চোকো স্টিক। টুকটাক একটু খাওয়া বাড়ি থেকে নিয়ে এসেছি, ওই জাস্ট ড্রাই ফ্রুটস, স্ন্যাক্স টাইপের। ওগুলো একটু খাবো, বসবো, একটু রিল্যাক্স করবো এখানে, তারপর আবার এগোবো। সুন্দর পাখিটা দেখতে। কিরে, ভালো লাগছে জায়গাটা? কেমন জায়গা? আর একটু ফুল থাকলে একটু ভালো লাগতো। তবে আমি এই ভিডিওর মাঝে মাঝে কিন্তু আমি আগের বারে ক্লিপিংসগুলো অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখতে পারো আগের বছর কতটা ভালো ভিউ ছিল। এবছর একটু লেট হয়ে গেছে। এখানে যেমন বললাম, ফুলগুলো কিন্তু ওই 2 থেকে 3 সপ্তাহ ম্যাক্সিমাম স্টে করে। তো ভিউগুলো দেখো, আমি একটু দেখাচ্ছি, কেমন লাগে জানাও।
এখানটা কি সুন্দর ফুলগুলো পড়ে আছে সব ঝরে। একটু আছে এখানটা পার্পেল পার্পেল, তোর পছন্দের কালার কুটু, তাই না? তো তোমরা ইসাবেলা প্ল্যান্টেশন দেখলে, এবার আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। তো সামনে একটা জায়গায় কিন্তু হরিণ দেখা যায়, দেখা যাক দেখতে পাই কিনা। আমাদের লাক ভালো থাকতে দেখতে পাবো, না হলে কিন্তু নয়। চলো দেখতে থাকো। হ্যাঁ হেভি সুন্দর, অনেক রিল্যাক্স লাগে। এখানেও ডাক। এই হচ্ছে ইসাবেলা প্ল্যান্টেশন থেকে বেরোলাম, বেরিয়েই দেখো সোজা হেঁটে যেতে হবে। ওদিকে হচ্ছে পেন্স পন্ড, একটা লেক মতো আছে। আর বলতে বলতে কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি একটা হরিণের পাল। সামনে থেকে গিয়ে দেখাই। দেখলি হরিণ? চলো সামনে থেকে গিয়ে দেখবো। এই দেখ প্রচুর হরিণ, ভর্তি হরিণের পাল। আমি আছি, যা। এখান থেকে ছবি উঠছে তো, যা, যাস না, যাস না। এখান থেকে সোজা ওদিকে গেলে ওখানে কিন্তু ওই পেন্ট পন্ডসটা আছে, ওই দিকটাই আমরা যাবো এখন। এখান থেকে গোটা 7-8 মিনিট হাঁটতে হবে। এই পেন্ট পন্ডস লেকটাও কিন্তু দুর্দান্ত দেখতে। এখানে সিনিক ভিউ খুব সুন্দর এবং প্রচুর পাখি দেখতে পাওয়া যায় আশেপাশে। দেখতে পাচ্ছ কত হাঁস ঘুরছে এবং ভুলও কিন্তু এখানেও বসে রিল্যাক্স করছে। আর রিচমন্ড পার্কে আরেকটা বিশেষত্ব হচ্ছে, এখান থেকে কিন্তু সেন্ট্রাল লন্ডনের যে হাই রাইজ বিল্ডিংগুলো, লিভারপুল স্ট্রিটের যে বিল্ডিংগুলো, সেগুলো সব কটা দেখা যায়। দেখতেই পাচ্ছ, আমি জুম করে দেখালাম তোমাদেরকে। ভালো করে খেয়াল করলে সেন্ট পল ক্যাথিড্রালও কিন্তু দেখতে পাওয়া যাবে। তো কমেন্ট করে জানাও কারা সেন্ট পল ক্যাথিড্রাল দেখতে পেলে ভিডিওটায়। আমাদের আজকের এই এপিসোডটা এখানে শেষ করলাম। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, ফুলের বাগান দেখলে, হরিণ দেখলে আর লেকটা দেখলে। তো এই ছিল গোটা রিচমন্ড পার্ক। এটা কিন্তু একটা ডে ট্রিপ, সারাদিন বসে এখানে টাইম স্পেন্ড করা যায়। তো ভালো লেগে থাকলে ভিডিওটা, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটু লাইক করে দিও, পারলে শেয়ার করে দিও। তো এখন তোমরা চলি, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।